নির্বাচনকে বলা হয় গণতন্ত্রের উৎসব, তবে এই নির্বাচন মানেই রাজনৈতিক প্রতিহিংসার ছবি ফুটে উঠবে বলেই অনেকে মনে করে থাকেন। কিন্তু এবার কাঁচরাপাড়ার লোকসভা নির্বাচনের সময় দেখা গেল সম্পূর্ণ এক ভিন্ন ধরনের ছবি। ভোটের দিনই রাজনৈতিক হানাহানির বাইরে গিয়ে ইটভাটার গরিব দুস্থ শিশুদের মধ্যে খাদ্য প্রদান করলেন কাঁচরাপাড়ার কুমোরপাড়া কৌশল্যা ভবন সন্তোষী মাতার বাড়ির তারক সাউ মহাশয়। এত গাড়ি কিসের এত গাড়ি কিসের এত গাড়ি ভোটের দিন এই সামাজিক উদ্যোগ গ্রহণের পিছনে ঠিক কি কারণ রয়েছে সে বিষয়ে সবিস্তারে জানালেন স্বয়ং তারক সাউ মহাশয়। তিনি কি জানিয়েছেন শোনাবো। গণতন্ত্র উৎসব, ভারতবর্ষের গণতন্ত্র উৎসব, প্রতিষ্ঠিত উৎসব। সেই উৎসবে সবাইকে সেবা এবং শিক্ষা যাতে সবাই পান, বস্ত্র পান, বাসস্থান পান। এবং কিছু কিছু জায়গা আমি অনেক বছর থেকে পরিষেবা দেওয়া হচ্ছেন, সেসব জায়গায় দেখা যাচ্ছেন যে তারা বাইরের ভিন রাজ্য থেকে সে কিছু মাস থাকেন বাচ্চারা, তারা শিক্ষার জায়গা পৌঁছতে পারছে না, খাদ্য পাচ্ছেন, বস্ত্র পাচ্ছেন, বাসস্থান পাচ্ছেন, কিন্তু তাদের সেসব বাচ্চাদের দেখা যাচ্ছেন যে শিক্ষার জায়গা থেকে তারা বঞ্চিত হয়ে রয়েছেন বা সুযোগ পাচ্ছেন না, বা সেই গার্জেনরা, অভিভাবকরাও তারা বাচ্চাদেরকে নিয়ে শিক্ষার জায়গায় পৌঁছচ্ছেন না। আমাদের রাজ্যে বা আমাদের দেশে শিক্ষার জায়গায় পৌঁছানো সরকারি, রাজ্য সরকার, কেন্দ্র সরকারের খুব সুযোগ সুবিধা প্রচণ্ডভাবে আছেন এবং শিক্ষার জায়গাটায় খুব সেবামূলক ব্যবস্থা আছেন রাজ্য সরকার, কেন্দ্র সরকারের। সেটা আমাদের ভারতবর্ষে এই দান মূল্যে আপনি এই দান আমাদের এলাকাবাসী এবং ইটভাটাদের বাচ্চাদের আমি 5-7 বছর থেকে প্রচণ্ডভাবে চেষ্টা করি মাঝে মাঝে ভান্ডারা দিয়ে সেবা দেওয়া এবং তাদের যাতে সুস্থ থাকে, বাচ্চাদের শরীর ভালো থাকেন এবং তারা জানে সেবা পান। এবং তাদেরকে সেবা করতে গিয়ে সব কিছুই দেখতে পাচ্ছি যে তারা সেবা পাচ্ছেন, কিন্তু সবই পাচ্ছেন, কিন্তু কেউ শিক্ষার জন্য কেউ আগ্রহ করছে না। আমি কয়েক বছর থেকে সরস্বতী পুজোর দিন, 2 বছর থেকে সরস্বতী পুজোর দিন ওদেরকে ভালো করে এখানে সরস্বতী পুজো করে সেবা ব্যবস্থা করেছি এবং আমাদের ঈশ্বর লতা মঙ্গেশকর যিনি দেহ রেখেছেন সরস্বতী পুজোর পরের দিন, তার আগের দিনও আমি অন্যান্যদেরকে সরস্বতী পুজোর দিন সেবা দিয়েছিলাম এবং তাদেরকে নাচ গান এবং পড়াশোনা শেখানোর জন্য আমার খুব আগ্রহ ছিলেন। তা আগের কয়েক বছর আগের থেকেই আজকে বেঁচে দিলাম কেন, যে আমি ইটভাটা, যেখানে আমাদের বাগমোড় পশ্চিম প্রান্তে যে ইটভাটা আছেন রানী রাসমণি, প্রাচীন যে ঘাট থেকে রানী রাসমণি মা তার কলকাতা শ্বশুরবাড়িতে গেছিলেন, সেই দ্বীপেই আমি, তার পাশেই আমাদের গঙ্গা ঘাট, ওই ঘাট, ওই ইটভাটাটি নদিয়া পড়ছেন, গঙ্গার ওপার হুগলি, এবং যেই ভাটাটি পার হয়ে আসবেন খালের এপার উত্তর 24 পরগনা। কিন্তু ওই জায়গার বাচ্চারা সবই আছেন, কিন্তু ওখানে একটা ঠাকুরের রানী রাসমণি নামে যদি একটা স্কুল হন, প্রাথমিক বিদ্যালয়, বাচ্চারা যাতে সেই ভাষা, আমাদের মাতৃভাষা পড়াশোনা করে বা সব রকম ভাষাই আমাদের রাজ্যে আছেন বা দেশে আছেন, সেই ভাষায় পড়াশোনা করে যাতে বাচ্চারা বড় হন, তারাও গণতান্ত্রিক অধিকার পান, তারাও কমিশনার হন, তারাও বিধায়ক হন, তারাও রাজ্যের সাংসদ হন, সেই সব বাচ্চারা জানি আসছে ভবিষ্যতে তৈরি হন, তারাও সরকারি চাকরি পান। এইটাই আমি ওদের শিক্ষা দেওয়ার জন্য আমার খুব আগ্রহ। সবাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন। সবাই বাগমোড়, বাগবাজার রোড, সন্তোষী মা মন্দির, কৌশল্যা ভবন। কাঁচরাপাড়া থেকে শুভম কুমার রায়ের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। কি রে তোদের হলো? বর এসেছে। পড়ে যাবে।
যাবি তো। আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।